गाड़ी संख्या 02570 न्यू दिल्ली दरभंगा जंक्शन स्पेशल 570 न्यू दिल्ली दरभंगा जंक्शन स्पेशल इज ऑन मार्ग से गेट संख्या 12 का प्रयोग करें। सभी यात्री कृपया চণ্ডীগড় থেকে কলকাতা আসতে গেলে 4-5টা ট্রেন আছে, কিন্তু সবসময় কি এই 4-5টা ট্রেনের টিকিট পাওয়া যায়? বিশেষ করে তখন যখন সিজন থাকে, অর্থাৎ পুজোর সময় যখন লোকে ঘুরতে যায় ডিসেম্বর মাসে। সেই সময় টিকিট না পেলে আপনারা কিভাবে চণ্ডীগড় থেকে কলকাতা আসবেন সেই সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটিতে আমি আপনাদের দেব। দুটো ট্রেন নিয়ে এই ভিডিওটিতে আমরা কথা বলবো। একটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস আর একটা হচ্ছে বিকানির শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। প্রথমেই বলি শতাব্দী এক্সপ্রেস নিয়ে। এই ট্রেনটি হলো চেয়ার কার ট্রেন, অর্থাৎ এর বসার সিটগুলো চেয়ারের মতো। লাগেজ রাখারও প্রচুর জায়গা আছে, ওপরেও লাগেজ রাখার প্রচুর জায়গা। সুতরাং যত ইচ্ছা লাগেজ নিয়েই উঠুন না কেন, এই ট্রেনে আপনি আরামসে ফিট করে দিতে পারবেন। চেয়ার কার ট্রেনে যদি আপনারা আগে উঠে থাকেন তাহলে আপনারা ভালো করেই জানেন সিটের পেছনে এই রকম লাগানো থাকে ট্রে, যেখানে আপনি আপনার খাবার দাবার জলের বোতল রাখতে পারবেন। আর যখন খাবার দেবে লাঞ্চ কিংবা ডিনার, তখন এখানে রেখে খেতে পারবেন। শতাব্দী এক্সপ্রেস নিয়ে আরও অনেক কিছু ইনফরমেশান দেওয়ার আছে। আপনি যে টিকিট কাটবেন সেই টিকিটে আপনি কি কি জিনিস ফ্রি পাবেন, অর্থাৎ কি কি খাবার ফ্রি পাবেন, সেই সব তথ্য, ট্রেনটি কীরকম, ট্রেনের টয়লেট কীরকম, আরও অনেক সব তথ্য আপনি পেয়ে যাবেন। বসে পড়ছে শতাব্দী এক্সপ্রেসে, ট্রেনও ছেড়ে দিয়েছে। একদম ডট 12টায় ট্রেনটা ছেড়েছে, একটুও লেট হয়নি। ডট বলতে ডট 12টাতেই ছাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনটা স্পিড নিয়ে নিয়েছে। মানে যেহেতু আমি শুনেছি যে সুপারফাস্ট ট্রেন, স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে স্পিড নিয়ে নিয়েছে। এখনো পর্যন্ত অভিজ্ঞতা খুব ভালো। ট্রেনটা দেখতেও খুব সুন্দর, ভেতরটাও খুব সুন্দর, বসে ভালোই লাগছে, খুব আরামদায়ক, সিটগুলো খুব সুন্দর আরামদায়ক। তো দেখি বাকি জার্নিটা কীরকম হয়। আপনারাও থাকুন আমার সঙ্গে, পুরো জার্নিটা দেখুন, আপনারাও জানুন এই ট্রেনটার সম্বন্ধে। ট্রেনে বসার সঙ্গে সঙ্গেই একটা করে 500 মিলিলিটারের মিনারেল ওয়াটারের বোতল আপনাকে দিয়ে দেওয়া হবে। এই জলের বোতলটা আপনার টিকিটের সঙ্গে একদম ফ্রি। জলটা ফ্রি ছিল বলে এটা ভাববেন না যে চা কফি অথবা স্যুপটাও ফ্রি আছে। আপনার কাছে অর্ডার নিতে এলেও এটা কিন্তু পেড, অর্থাৎ চা কফি কিংবা স্যুপ খেতে হলে আপনাকে নিজের টাকা খরচ করে খেতে হবে। চা কফি অথবা স্যুপ এই টিকিটের সঙ্গে ফ্রি নেই। এবার আমি আপনাদের এই ট্রেনের টয়লেটটি দেখিয়ে দিই। আপনারা দেখে নিন এই টয়লেটটি কীরকম, পরিষ্কার না নোংরা, কীরকম।
দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টেশনে। প্রথমে পৌঁছালো আম্বালা, চণ্ডীগড়ের পর আম্বালা, তারপর একটা স্টেশন আছে, তারপর সোজা দিল্লি। তো আম্বালায় পৌঁছে গেছি, এবার এখান থেকে একটা স্টপ, তারপর হচ্ছে দিল্লি। अगले दिन सेंटर में वो पूरा चर्च पूरा कॉम्प्लेक्स है, 3 चर्च है और वो এই রকম হাই স্পিড জার্নি করতে করতেই পেয়ে যাবেন লাঞ্চ, তাও ঠিক দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে। এবার দেখে নেওয়ার পালা এই লাঞ্চে কি কি থাকে আর খাবারের কোয়ালিটি কী রকম। চিকেন চিকেন সস देखिए सब्जी क्या राइस ডাল 2 পিস চিকেন রুটি আলু মটরের তরকারি ডাল রাইস 2 পিস চিকেন আর রুটি। যারা চিকেন খায় না অর্থাৎ যারা ভেজ তাদের দেওয়া হয়েছিল পনির। শুধু এই সব খাবারই নয়, এরপর আছে মিষ্টি মুখের ব্যবস্থা। কিন্তু তার আগে লাঞ্চ শেষ করার সঙ্গে সঙ্গে একজন আসবেন আর সুন্দর করে আপনার টেবিলটা মুছে দিয়ে যাবে, প্লেটগুলো নিয়ে যাবে। যেমন দেখতেই পাচ্ছেন ওদেরই একজন কর্মচারী এসে কি সুন্দর করে টেবিলটা মুছে দিয়ে গেল। মানে এখান থেকে বোঝা যায় খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একটা জিনিসও আপনি নিচে পড়ে থাকতে দেখবেন না। এই যে এসে গেছে মুখ মিষ্টি করার জিনিস। এটা হচ্ছে আমুলের ভ্যানিলা আইসক্রিম, আর এটা দিয়ে হবে আমাদের মিষ্টি মুখ। লাঞ্চের ট্রেগুলোর মতো এই আইসক্রিমের কাপগুলিও নেওয়ার জন্য একজন আসবেন আর সব আইসক্রিমের কাপগুলো নিয়ে যাবেন। মানে আমরা যেরকম ট্রেনে চা কফি খেয়ে কিছু খেয়ে সিটের তলে কাপ প্লেটগুলো ফেলে দিই, রেখে দিই, সেই রকম কিন্তু এখানে করা যাবে না। আপনাকে টেবিলেই রেখে দিতে হবে, ওরা এসে সিস্টেমেটিক্যালি সব একটা একটা করে নিয়ে যাবে। এতে ট্রেনটা পরিষ্কার থাকে, পায়ের কাছে কাপটা পড়ে থাকে, আমাদেরও একটু অস্বস্তি হয়। কিন্তু এই ট্রেনে এসব কিচ্ছু হবে না, আপনি শুধু বাবুর মতো বসে থাকবেন। সবাই এসে আপনাকে খাবার দিয়ে যাবে, আপনার টেবিল মুছে দিয়ে যাবে, প্লেট কাপ নিয়ে যাবে, আপনি শুধু চুপচাপ স্যুটবুট পরে বাবুর মতো বসে থাকবেন। লাঞ্চ শেষ হতেই আমরা পৌঁছে গেছি আমাদের শেষ অর্থাৎ 2 নম্বর স্টেশন, যার নাম কার্নাল স্টেশন। অর্থাৎ মাত্র 2টো স্টেশন আছে, প্রথমে আম্বালা, তারপর কার্নাল, আর তারপর হচ্ছে দিল্লি। এই দুপুরবেলার জার্নিতে যদি আপনার মনে হয় আপনার খুব রোদ লাগছে, তাহলে তারও একটা সুন্দর ব্যবস্থা আছে। এই রকম সুন্দর সবুজ কার্টেন নামিয়ে আপনি বসতে পারেন। এবার আমি আপনাদের ট্রেনের স্পিড আর পৌঁছানোর টাইমটা দেখিয়ে দিই। যেমন দেখতে পাচ্ছেন ট্রেনটি চলছে প্রায় 129 কি 128 কিলোমিটার গতিতে। এখানে অ্যাকচুয়াল টাইম দেখাচ্ছে পৌঁছানোর 3:05, কিন্তু এটা লেট আছে আর পৌঁছাবে 3:20-তে। এখানে কিন্তু এই ট্রেনটি আমাদের ভারতীয় রেলের ঐতিহ্য একদম বজায় রেখেছে, কারণ ট্রেনটি লেট করেছে, তাও 15 মিনিট লেট। মানে সুপারফাস্ট ট্রেন হয়েও এটি 15 মিনিট লেটে দিল্লি ঢুকছে। স্টেশনের পাশের এরকম ইটের তৈরি ঘুপচি বাড়িঘরগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা দিল্লি ঢুকছি। ট্রেনটা তো অলরেডি 15 মিনিট লেট ছিল, কিন্তু ট্রেনটা ঢুকলো 3:37-এ, প্রায় অনেকটা লেট করে।
তাহলে আপনারা বুঝতেই পেরেছেন আমরা চণ্ডীগড় থেকে প্রথমে দিল্লি এলাম। চণ্ডীগড়ে 12টার সময় শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা প্রায় 3:30-র মধ্যে পৌঁছে গেলাম দিল্লি। এইবার দিল্লি থেকে আমরা দুরন্ত এক্সপ্রেস করে যাব শিয়ালদা অর্থাৎ কলকাতা। এবার এই দুরন্ত এক্সপ্রেস নিয়ে বলার পালা। এই ট্রেনটি কীরকম, কখন ছাড়ে, এই জার্নির অভিজ্ঞতা কীরকম, খাবার কীরকম, সব কিছু। প্রথমেই বলে দিই, এই দুরন্ত এক্সপ্রেস আসে বিকানির থেকে। এই ট্রেনটির আসল নাম হচ্ছে বিকানির শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনটি ধরার আগে করতে হবে একটা লম্বা অপেক্ষা। আপনি তো শতাব্দী করে দিল্লি পৌঁছে গেলেন 3টে 3:30-র সময়, কিন্তু এই দুরন্ত এক্সপ্রেস দিল্লি থেকে ছাড়ে সন্ধে 7:45-এ, মানে 7:45-টার সময়। তার মানে বুঝতেই পাচ্ছেন প্রায় 3:30 থেকে 7:45 পর্যন্ত একটা লম্বা অপেক্ষা আপনাকে দিল্লিতে করতে হবে। 3:40-এ ট্রেন থেকে নেমেছি শতাব্দী এক্সপ্রেস থেকে। 7:40-এ আমার দুরন্ত এক্সপ্রেস শিয়ালদার জন্য। তো প্রায় 4 ঘন্টা মানে অপেক্ষা করতে হবে দিল্লি স্টেশনে। একটা লম্বা অপেক্ষা। এসি ওয়েটিং রুমে অপেক্ষা করা আমার পছন্দ না, খুব বোরিং লাগে, কিচ্ছু দেখা যায় না, চুপচাপ বসে থাকো, একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকো। এই প্ল্যাটফর্মে বসাটাই বেশি পছন্দ করি। প্ল্যাটফর্মে বসে আছি, ট্রেন দেখছি, লোক দেখছি, দোকানপাট দেখছি, আর সময়টাও কেটে যাচ্ছে। এখন 6টা বাজে, এখন 1 ঘন্টা 40 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে। একটা লম্বা অপেক্ষা এখানে করার ব্যাপার আছে, একটা লম্বা অপেক্ষা করতে হবে শতাব্দী এক্সপ্রেস করে। কিন্তু সত্যি কথা বলছি, একদম বোর লাগছে না, খুবই এন্টারটেনিং লাগছে। বিভিন্ন রকমের লোক এই প্ল্যাটফর্মে, বিভিন্ন রকম বলতে বিভিন্ন ক্যারেক্টারে, বিভিন্ন রকমের, তো দেখতে ভালোই লাগছে। ট্রেন দেখছি, লোক দেখছি, দোকানপাট দেখছি, তো অনেকটা সময় এভাবেই কেটে যাচ্ছে। তো বাকি সময়টা কেটে যাবে খুব সহজেই। আমরা উঠবো দুরন্ততে, সেখান থেকে সোজা বাড়ি। নম্বরে শতাব্দী দাঁড়িয়েছি, আর 9 নম্বরে দুরন্ত দিয়েছি। মানে 2 নম্বর থেকে 9 নম্বরে অনেক কষ্টে আসতে হলো, অনেক লাগে। যাই হোক, একদম টাইমে আছে, অন টাইম। পুরো জার্নিটা বাকি আছে, পুরো জার্নিটা কিন্তু সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে করতে হবে, আর দেখতে হবে এই দুরন্ত জার্নিটা কিরকম, খারাপ ভালো কিরকম।
বসে পড়েছি, ট্রেন একদম টাইমে আছে, 8:45 ছাড়বে আর 15 মিনিট দিল্লিতে দাঁড়িয়েছে। সুতরাং তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, আরাম করে ট্রেনে উঠে বসতে পারা যায়। 7:53-তে ট্রেন ছেড়ে দিয়েছে, একদম অন টাইম। শুরু হয়ে গেল আমাদের দুরন্ত এক্সপ্রেসের জার্নি। আর এই জার্নিটা শুরু হবে রাতের ডিনার দিয়ে। দুরন্ত এক্সপ্রেসের যে টিকিট, সে টিকিটেই আপনি পাবেন রাতের ডিনার একদম ফ্রি। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন রাতের খাবার। রাইস, চিকেন, রাইস, তরকারি আছে, আলু মটরের তরকারি, বলছে শতাব্দী খাবারটা এখানে দিয়ে দিয়েছে। দই, রুটি, শতাব্দীতেও সে একই খাবার দিয়েছে, 2 পিস চিকেন, সে একই তরকারি, আলু আর মটরের, ভাত আর 2টো রুটি। দইটা ব্র্যান্ডটা আলাদা হয়ে গেছে, দই কোম্পানিটা আলাদা, আইসক্রিমটা এখনো দেয়নি, নেই, একই খাবার, মানে একই জায়গায় খাবারগুলো রান্না হয়েছে, কিছুটা শতাব্দীতে গেছে, কিছুটা দুরন্ততে এসছে। এইরকম সেই মোটা মোটা চিকেনের হয়ে গেল, 2 পিস চিকেন হয়ে গেল। একটা রুটি পেয়েছি, রুটিটা এরকম আটার ডেলা, মানে এরকম জোড়া লাগানো অবস্থায় ছিল, তো খুলছি, এরকম আটার ডেলা বেরিয়ে এসছে। কাঁচা রুটিটা একদম খাওয়ার অযোগ্য। আর শতাব্দীতে যে খাবারটা খেয়েছিলাম সে একই খাবার, ঠান্ডা বাসি, মানে সকালে রান্না করা, এখন দিয়েছে আর 10টার সময়, একদম কোয়ালিটি না। খাবারটা মনের মতো না হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কিন্তু দুরন্ত বেশ ভালো। নিয়ম মতো এসে পরিষ্কার করে দিয়ে যাবে। শুধু কম্পার্টমেন্টই নয়, টয়লেটগুলো নিয়ম মতো পরিষ্কার করা হয়। দুরন্তর খাবারটাই খালি ভালো লাগেনি, বাকি অন্য কিছু নিয়ে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এখন তো শুতে যাওয়ার পালা, এখনো অনেকটা জার্নি বাকি আছে, কাল পুরো সকালটা। তো দেখা যাক কাল সকালে এই ট্রেন জার্নিটা কীরকম হয়। দুরন্ত এক্সপ্রেসের একটা সুবিধা হচ্ছে যে এই ট্রেনটি বেশি স্টেশনে থামে না। দিল্লি থেকে ছাড়লে এটা কানপুর, মোঘলসরাই, তারপর ধানবাদ আর তারপর শিয়ালদা, অর্থাৎ দিল্লি থেকে শিয়ালদা পৌঁছাতে মাত্র 3টে স্টপেজে এই ট্রেনটা থামে। প্রথমে কানপুরে থামে, তারপর মোঘলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায়, আর তারপর ধানবাদ, ব্যাস, এরপর সোজা শিয়ালদা। সকালবেলা প্রথমেই আপনাকে ব্রেকফাস্টটা দেবে। এই ব্রেকফাস্টটা টিকিটের দামের মধ্যে আপনি পাবেন। ব্রেডটা এমনি দিয়েছে, বাটার লাগাই, বাটারটা আলাদা করে দিয়েছে। একটা ম্যাঙ্গো জুস, আর এটা দেখি কি আছে, অমলেট, বড় অমলেট আছে, ব্রেড, বাটার, অমলেট, জুস, আর গরম জল দিয়ে গেছিল, টি ব্যাগ দিয়েছে, গরম জলের টি ব্যাগ দিয়ে, মিল্ক পাউডার দিয়ে চা, ভালোই, খারাপ। আমি এটা খুলে দেখলাম ফ্রেঞ্চ ফ্রাইজ আর মটরশুঁটি ভাজাও দিয়েছে। আমাকে একটা ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে, অমলেটের তলে করে দেখি। ও, ফ্রেঞ্চ ফ্রাইজ, মটরশুঁটি ভাজা আর উপরে অমলেটটা খাও।
বইটাই পড়ি, আসতে অনেক দেরি, বোর হয়ে যাচ্ছি, ভাবছি কখন পৌঁছাবো। কিছু করার নেই, দেখছি বাইরে নিউজ পেপারটা দিয়েছে, এটা একটু পড়ে টাইম পাস করি। ব্রেকফাস্টের মতো নিউজ পেপারটাও কিন্তু ফ্রি। প্রত্যেককে একটা করে এরকম নিউজ পেপার দিয়েছে পড়ার জন্য। এটার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না। আজকের দুরন্ত এক্সপ্রেস কিন্তু বেশ লেটেই চলছে। আসানসোল পেরিয়ে গেলাম, ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। আসানসোলে যখন ছিলাম তখন 1 ঘন্টা ট্রেনটা লেট ছিল, কিন্তু এখন দুর্গাপুর পেরিয়ে 35 মিনিট লেট, মানে কিছুটা মেকআপ করেছি। আসানসোলে 1 ঘন্টা লেট ছিল, এখন দুর্গাপুর পেরিয়ে দেখছি 35 মিনিট লেট। দেখি আর কতটা মেকআপ করে, টাইমে পৌঁছায় কিনা। ব্যাস সব করে আমাদের কাছে শুরু হয়ে গেল। লোকে ভালো ভাববে এটা পাগল উঠেছে ছেলে। মাথা লাগবে, থেকে মাথা লাগবে, সত্যি পাগল উঠেছে। আগে করছিল কাজটা মনে করে নামার আগে তো স্পেশাল ডান্সটা করে দে, প্রত্যেকবার ট্রেন থেকে নামার আগে ডান্স করিস, যে কোনো একটা ডান্স করিস। পূর্বাতে ডান্স করলি, কামরূপে ডান্স করলি, ওই ডান্সটা না, গান চালিয়ে ডান্স করলি না, করিস না? সব ট্রেনে তুই নামার আগে একবার ডান্স করিস। পূর্বাতে করলি না, দিন চাক ঢিং 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 কি ঝিংঘাট, হ্যাঁ ওই গানটা করলি, ঝিং 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 ঝিঙাট এটা করলি। তারপরে পরে হয়েছে 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 আমি করবো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 50 মিনিট 1 ঘন্টা লেট ছিল, তারপর হলো 35 মিনিট লেট, এখন দেখাচ্ছে 15 মিনিট লেট। ডানকুনি জাংশনটা পেরিয়ে গেছে, এখন দেখাচ্ছে 15 মিনিট লেট, মানে অনেকটা মেকআপ করেছি। একটা 15 দেখাচ্ছে শিয়ালদা, অ্যাকচুয়াল টাইম 1:35 পৌঁছাবি, মানে এখন প্রায় 15-20 মিনিট লেট। শিয়ালদা ঢুকছে, অ্যাকচুয়াল টাইম ছিল 1:15, কিন্তু পৌঁছাবে 1:48। শিয়ালদা ঢুকছে, 1:56 টাইম। জার্নি শেষ, পৌঁছে গেছি শিয়ালদা। এবার এখান থেকে সোজা বাড়ি। অনেক লম্বা জার্নি করে এসেছি, খুব সুন্দর একটা জার্নি করলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে।